গল্পের শুরুতেই রাহাকে দেখা যায় যে তার বয়ফ্রেন্ড গুনহর সাথে বসে মুভি দেখছে। মুভি দেখার মাঝেই রাহা গুনহর দিকে তাকিয়ে ভাবে, আমি খুব লাকি, এত ভালো পার্টনার আমি লাইফে পেয়েছি। গুনহ দেখতে শুনতে বেশ ভালো, আর সে রাহার ভালো খেয়ালও রাখে। মুভি দেখে গুনহ রাহাকে বাড়িতে পৌঁছতে আসছে, এমন সময় রাহা দেখে সামনে দিয়ে জিহু তাদের দিকে আসছে। জিহুকে দেখে রাহা চমকে ওঠে। সে হঠাৎই গুনহকে বলে, আরে আমার না তাড়াতাড়ি বাড়ি যেতে হবে, চলো ওই রাস্তা দিয়ে চলো। কিন্তু গুনহ বলে, আরে এটা তো তোমার বাড়ি যাওয়ার রাস্তাই নয়। কে শোনে কার কথা। রাহা গুনহকে অন্য রাস্তা দিয়ে টানতে টানতে নিয়ে যায়। কিন্তু বিষয় হলো রাহা জিহুকে দেখে এমন কেন করলো। এটা তখন বোঝা যায় যখন সে পেছন রাস্তা দিয়ে গুনহকে ভাগিয়ে জিহুর সামনে এসে দাঁড়ায়। আসলে জিহু রাহার আরেকটা বয়ফ্রেন্ড, যে রাহার বাড়ির সামনে এসেছে তাকে ডিনারে নিয়ে যাওয়ার জন্য। তো রাহা ও জিহু ডিনার করতে একটা রেস্টুরেন্টে যায়। ডিনারে বসে জিহু অনেক খাবার অর্ডার করে, যা দেখে রাহা ভাবে, বাহ, এত ভালো মানুষ পাওয়া ভাগ্যের ব্যাপার। গুনহ ও জিহু দুজনকে পেয়ে আমি অনেক হ্যাপি। ডিনার করতে করতে রাহা যে কোম্পানিতে কাজ করতো সেই কোম্পানির ডাইরেক্টর রাহাকে ফোন করে বলে, তুমি কোথায় আছো, ব্যস্ত না থাকলে আমরা একসাথে ডিনার করতে পারি। ডাইরেক্টরের মুখের উপর না বলতে পারবে না এই ভেবে রাহা ডিনার করতে রাজি হয়ে যায়। কিন্তু ডাইরেক্টরের ফোন আসাতেই রাহার চোখ মুখে এমন চিন্তার ছাপ কেন। রুকো যারা, পিকচার অভি বাকি হ্যাঁ। এরপরে দেখা যায় খেতে বসে রাহা তো হাম হাম করে খাবার খেতে শুরু করেছে, যা দেখে জিহু বলে, আরে বাপরে, তোমার তো দেখছি অনেক খিদে পেয়েছে, চিন্তা করো না, আমি আরো খাবার অর্ডার দিচ্ছি। বাহানা করে রাহা বলে, না না, আমার বাড়ি যাওয়ার আছে, তাই তাড়াতাড়ি খাচ্ছি। কিন্তু ততক্ষণে জিহু তো আরো খাবারের অর্ডার দিয়ে দিয়েছে। বাধ্য হয়ে রাহাকে সব খাবারই খেতে হয়। এর মধ্যেই রাহা দেখে ডাইরেক্টর রেস্টুরেন্টে এসে গেছে। আসলে রেস্টুরেন্টটা রাহার বাড়ির কাছে হওয়াতে ডাইরেক্টর তাকে ফোন করে সেখানে আসতে বলেছিল, আর রাহার আসার আগে সে ওখানে চলে আসে। কিন্তু রাহা তো আগে থেকে রেস্টুরেন্টে বসে। ডাইরেক্টরকে দেখে সে কি করবে বুঝতে না পেরে রাহা ওয়াশরুমে যাওয়ার বাহানা করে জিহুকে বাড়ি যেতে বলে। কিন্তু জিহু বলে, আমি বাইরে তোমার জন্য অপেক্ষা করছি। রাহা তো প্রচন্ড টেনশনে পড়ে যায়। ওদিকে ডাইরেক্টরও ওই রেস্টুরেন্টে বসে রাহাকে ফোন করছে। তো রাহা ডাইরেক্টরের পেছন থেকে কোনো রকমে বেরোতে গেলে ডাইরেক্টর তাকে ধরে ফেলে। তো বাধ্য হয়ে রাহাকে ডাইরেক্টরের সাথে বসতে হয়। ওদিকে জিহু তখনও বাইরে দাঁড়িয়ে। রাহা তো অনেক টেনশন করতে থাকে, এবার সে দুজনকে কি করে সামলাবে। তো আবারও ওয়াশরুমে যাওয়ার বাহানা করে রাহা বাইরে এসে জিহুকে একাই বাড়ি যেতে বলে। জিহু তাকে বাড়ি পৌঁছতে চাইলেও রাহা জিহুর কোনো কথাই শুনতে চায় না। এরপর জিহু চলে গেলে রাহা তার ডাইরেক্টরের সাথে এসে ডিনার করতে বসে। এরই মাঝে রেস্টুরেন্টে থাকা ওয়েটার রাহার এই কাণ্ড কারখানা দেখে তো কিছুই বুঝতে পারছে না, কারণ একটু আগে সে রাহাকে অন্য এক ছেলের সাথে দেখলো, আর এখন অন্য ছেলে। ডিনারে বসে রাহা ভাবে, ও মাই গড, এত খাবার আমি কি করে খাবো, আমার তো পেট ফেটে যাবে। আর এখানেই বোঝা যায় ডাইরেক্টর হচ্ছে রাহার তৃতীয় বয়ফ্রেন্ড। বাপরে বাপ, এখানে তো একটা রাখতেই সমস্যা, আর এই মেয়ে নাকি তিনটে নিয়ে চলছে। তো এই 3 বয়ফ্রেন্ডকে নিয়ে রাহার গল্প কোথায় গিয়ে দাঁড়ায় তা আমরা গল্প এগুলেই বুঝতে পারবো। তো ডাইরেক্টর যেহেতু রাহার তৃতীয় বয়ফ্রেন্ড, তাই তার ফোন আসায় রাহার চোখ মুখে এত চিন্তার ছাপ ছিল। তো রাহার জীবনে এই 3টে বয়ফ্রেন্ড কি করে এলো তা বুঝতে গেলে আমাদের বেশ কিছুদিন পিছিয়ে যেতে হবে। আসলে কিছুদিন আগে রাহা তার বান্ধবীদের সাথে সময় কাটাচ্ছিল। তখনই অফিস থেকে ফোন এলে ট্যাক্সি ধরতে রাহা রাস্তার পাড়ে গেলে হঠাৎই তার একটা অ্যাক্সিডেন্ট হয়। আর এরপরই ডাক্তার জানায় তার নাকি অ্যামনেশিয়া হয়েছে, অর্থাৎ জীবনের বেশ কিছু স্মৃতি সে হারিয়ে ফেলেছে। রাহার এই অবস্থায় ডাইরেক্টর রাহাকে এসে বলে সে নাকি রাহার বয়ফ্রেন্ড। যেহেতু রাহা সব ভুলে গেছিল, তাই সে ভাবে হতে পারে ডাইরেক্টর তার বয়ফ্রেন্ড ছিল। কিন্তু কিছুক্ষণ পর ডাইরেক্টর চলে গেলে জিহু এসে রাহার হাত ধরে বলে সেও নাকি তার বয়ফ্রেন্ড। রাহা ভাবে জিহুও আমার বয়ফ্রেন্ড। লাইন দিয়ে জিহু চলে গেলে এবার রাহার সাথে দেখা করতে আসে গুনহ, আর সেও এসে রাহাকে একই কথা বলে, যা শুনে রাহা তো অনেক চিন্তায় পড়ে যায়। কিন্তু সবাই তার এত ভালো বন্ধু যে সে কাউকেই কিছু বলতে পারে না। রাতে বাড়ি ফেরার পথে গুনহ রাহাকে স্যান্ডউইচ দিয়ে দেয় তার ডিনারের জন্য। কিন্তু বাড়িতে ঢোকা মাত্রই জিহু রাহাকে ফোন করে বলে সে তার জন্য ডিনার নিয়ে এসেছে। জিহুর দেয়া ডিনার নিয়ে রাহা ঘরে ঢুকলে দেখা যায় অন্য পথ দিয়ে রাহার বাড়ির দিকে আসছে ডাইরেক্টর, অর্থাৎ সেও রাহার জন্য ডিনার নিয়ে এসেছে। বোঝো কাণ্ড, রাহার তো মাথায় হাত পড়ার মতো অবস্থা। এত খাবার দেখে রাহা কোনটা খাবে বুঝতেই পারে না। সেভাবে এইভাবে তো তার 3 জনকে ঠকানো ঠিক নয়, যে কারণে সে তাদের মধ্যে এই সব থেকে ভালো তার নির্ণয় করবে বলে ঠিক করে। কিন্তু ঘুমের ঘরে 3 জনকে নিজের আশেপাশে দেখে রাহা প্রচন্ড ভয় পেয়ে যায়। সকালে ঘুম থেকে উঠে রাহা ভাবে সে সবার সাথে ব্রেকআপ করে নেবে, কিন্তু সেখানেও সমস্যা রাহার পিছু ছাড়ে না। সে মনে মনে ভাবে ব্রেকআপ করতে গেলে হতে পারে 3 জনের মধ্যে এমন ঝামেলার সৃষ্টি হলো যে
ঝামেলার মাঝখানে দাতা কলের মতো পেশাই হলো রাহার। কি করবে বুঝতে না পেরে রাহা শেষ পর্যন্ত গুগল বাবার সাহায্য নেয় কি করে 3 জন বয়ফ্রেন্ডকে হ্যান্ডেল করা যায়। কিন্তু সেখানেও নানা রকম আইডিয়ায় রাহার পুরো মাথাই খারাপ। কোনো উপায় না পেয়ে রাহা তার ফ্রেন্ডের সাথে দেখা করে। সে তার ফ্রেন্ডকে তার 3 বয়ফ্রেন্ডের কথা বললে ফ্রেন্ড বলে তোর তো কপাল ভালো যে তোর 3টে বয়ফ্রেন্ড আছে, আমায় দেখ আমার তো একটাও নেই। এরপর ফ্রেন্ড বলে তুই একটা কাজ করতে পারিস, 3 জনের মধ্যে যে সব থেকে ভালো তাকেই তুই বয়ফ্রেন্ড হিসেবে চুজ কর। বান্ধবীর কথায় রাহা তার 3 বয়ফ্রেন্ডের ভালো খারাপ গুণ বলতে শুরু করে। কিন্তু এখানেও সব শেষে দেখা যায় 3 জন বয়ফ্রেন্ডই অনেক ভালো, অর্থাৎ কেউ যদি কেয়ারিং হয় তো অন্য কেউ অনেক রোমান্টিক আর অন্যজন অনেক রিচ। রাহার এসব কথায় তার বান্ধবী রাহাকে আইডিয়া কি দেবে, সে নিজেই রাহার ভাগ্য দেখে কাঁদতে শুরু করে আর বলে আমি জানি না তোর কাকে চুজ করা উচিত। এই বলে বান্ধবী ওয়াশরুম গেলে রাহাও মনের দুঃখে সেখান থেকে চলে যায়। অফিসে এসেও রাহা তার 3 বয়ফ্রেন্ডের কথাই ভেবে চলেছে। তখনই ডাইরেক্টর তাকে মিটিং রুমে ডাকলে সেখানে আসা মাত্রই রাহা দেখে তার 3 বয়ফ্রেন্ডই রুমে বসে আছে। তাদেরকে দেখে রাহা মনে মনে বলে ও মাই গড, 3টে বয়ফ্রেন্ড তো আছে যাদের সাথে একই অফিসে কাজ করা দিন দিন আমার কাছে গ্যাস বেলুনের মতো হয়ে যাচ্ছে, কোন দিন না আমি প্রেসারে উড়ে যাই। তারা 3 জনই রাহাকে দেখে স্মাইল করলে রাহা ভাবে এখন আমি কার দিকে তাকিয়ে স্মাইল করি। এই ভেবে সে সবাইকে উদ্দেশ্য করে স্মাইল করে সেখান থেকে তাড়াতাড়ি কেটে পড়ে আর বলে সারাদিন যেন এদের মুখ আর না দেখতে হয়। কিন্তু কাজের ফাঁকে জিহু রাহাকে এসে কিছু চকলেট দিয়ে যায় যা রাহার খুবই ভালো লাগে। তখনই গুনহ রাহাকে অফিসের নিচে দেখা করতে ডাকলে দরজা দিয়ে বেরোনোর মুখে জিহুর সাথে তার আবারও দেখা হয়। জিহু বলে কি ব্যাপার তুমি এখানে? কি বলবে বুঝতে না পেরে রাহা বলে ওই যে তুমি চকলেট দিয়ে এলে, চকলেট খেয়েছি বলে এখন আমি ওয়ার্কআউট করতে যাচ্ছি। এই বলে সে ওখান থেকে চলে গেলে গুনহর আর রাহার সাথে দেখা করা হয় না। এরপর কাজের শেষে বাড়ি ফেরার সময় রাহা ফোন চেক করলে দেখে সেখানে তার 3 বয়ফ্রেন্ড অফিসের 3টে গেটে তার জন্য অপেক্ষা করছে, অর্থাৎ তারা সবাই রাহার সাথে বাড়ি ফিরবে বলে মেসেজ জানিয়েছে। এমনকি ডাইরেক্টর তো বেরোনোর সময় রাহাকে ইশারা করে বলে তোমার জন্য আমি নিচে অপেক্ষা করছি, তাড়াতাড়ি এসো। রাহা তো কি করবে বুঝতেই পারছে না, সে ভাবছে একসাথে 3 জায়গায় সে কি করে যাবে। প্রতিটা গেটে চেক করে রাহা দেখে একটা গেটে জিহু তো অন্য গেটে গুনহ। সবকিছু নিয়ে ভাবতে ভাবতে রাহার দিমাগ কি বাত্তি জ্বলে ওঠে। সে ডাইরেক্টরের সাথে ফিরবে বলে ঠিক করে আর অন্য 2 বয়ফ্রেন্ডকে মেসেজ করে বলে দেয় ডাইরেক্টর একটা এক্সট্রা কাজ দিয়েছে। এই বলে সে ডাইরেক্টরের সাথে ফিরে যায়। ফেরার পথে রাহা ও ডাইরেক্টর একটা জায়গায় বসে ড্রিঙ্ক করছে। এমন সময় একটা মেয়ে তাদের দুজনকে দেখে ডাইরেক্টরের সাথে এসে কথা বলছে। তাদের দুজনকে কথা বলতে দেখে রাহা ভাবে মেয়েটা হয়তো ডাইরেক্টরের এক্স গার্লফ্রেন্ড। এরপর মেয়েটা রাহার পরিচয় জানতে চাইলে রাহা তো নিজেকে অফিসের এমপ্লয় বলতে যাচ্ছিল, কিন্তু তখনই ডাইরেক্টর রাহাকে নিজের কাছে টেনে বলে এই আমার গার্লফ্রেন্ড। যা শুনে মেয়েটা রাহাকে ভালো কথায় ইনসাল্ট করে যায়। এতে রাহার অনেকটাই খারাপ লাগে। রাহার মন ভালো করতে ডাইরেক্টর রাহাকে এসে কিস করে নেয়। এতে অবশ্য রাহা একটু লজ্জায় পড়ে যায়। পরের দিন অফিসে গিয়ে রাহা জানতে পারে নতুন প্রজেক্টের জন্য তাদের টিম সিলেকশন করা হচ্ছে। মনে মনে রাহা বলে আর যাই হোক আমার অন্তত তাদের 3 জনের সাথে এক টিম যেন না হয়। কিন্তু ভাগ্য তো রাহার একটু বেশি ভালো ছিল কিনা, তাই রাহার ভয়টাই সত্যি হয়, অর্থাৎ তারা 4 জনই একই টিমে ছিল। যা দেখে রাহার তো মাথায় হাত, তো কি আর করা যাবে। পরের দিন অফিসের টিমের তরফ থেকে একটা পিকনিকে যাওয়ার ব্যবস্থা করা হয়। সবাই পিকনিকে যাওয়ার প্রস্তুতি করছে। সেখানে ডাইরেক্টর জিহু ও গুনহ একসাথে দাঁড়িয়ে কথা বলছিল আর অন্যদিকে তাদের 3 জনকে একসাথে দেখে রাহা ভাবে এরা কখন না আমার আসল সত্যিটা জেনে যায়। রাহার বান্ধবী তাকে এসে বলে দেখো রাহা তাদের 3 জনকে একসাথে কি হ্যান্ডসাম লাগছে, দেখে মনে হচ্ছে তারা 3 জনই পুরো ম্যারেজ মেটেরিয়াল। কিন্তু 3 জনের মধ্যে সব থেকে ভালো ডাইরেক্টর, আমার তো তাকেই ভালো লাগে। রাহা বান্ধবী সব কথাগুলো শুনছিল, কিন্তু তার মাথায় তো চলছে অন্য কিছু। বান্ধবী চলে গেলে গুনহ রাহাকে এসে একটা এনার্জি ড্রিঙ্ক দিয়ে বলে এটা তুমি রাখো, সারাদিন অনেক ধকল যাবে তো তোমার এটা দরকার লাগবে। হাসি মুখে রাহা গুনহর দেওয়া এনার্জি ড্রিঙ্কটা নিয়ে নেয়, কিন্তু সেটা ব্যাগে রাখতে গেলে দেখা যায় সেখানে অনেকগুলো এনার্জি ড্রিঙ্ক রয়েছে। আর আমরা দেখি গুনহর আগে অফিসে আসাকালীন জিহু এবং তারও আগে গতকাল রাতে ডাইরেক্টর রাহাকে এক গাদা এনার্জি ড্রিঙ্ক দিয়ে এসেছিল। তো এরপরই সবাই পিকনিক স্পটে গিয়ে পৌঁছালে বান্ধবী রাহাকে এসে বলে আমি কিন্তু সব দেখেছি আর সব জানতেও পেরে গেছি, তুই আমাকে আগে কেন বললি না। বান্ধবীর কথায় রাহা ভাবে এই রে, ও কি তাহলে বয়ফ্রেন্ডের ব্যাপারে জেনে গেল। এই ভাবতে ভাবতেই বান্ধবী বলে তোর কাছে এতগুলো আছে তো আমাকে একটা দে। রাহা তো চমকে ওঠে, সে বলে এত সহজে দেওয়া সম্ভব নয়। বান্ধবী বলে কেন, আমার এই ফ্লেভারটাই সব থেকে বেশি পছন্দ, এটা আমার চাই। এই বলে সে একটা এনার্জি ড্রিঙ্ক নিয়ে
নেয়, যা দেখে রাহা হাঁপ ছেড়ে বলে, বাবা, তার মানে এই মেয়েটা এতক্ষণ এনার্জি ড্রিঙ্ক নিয়ে কথা বলছিল, আর আমি তো কি না কি ভেবে বসে আছি। আসলে রাহা ভাবছিল তার বান্ধবী হয়তো তার সাথে বয়ফ্রেন্ডের কথা বলছে। তো যাই হোক, অফিসে গুনহ যখন রাহাকে এনার্জি ড্রিঙ্ক দিচ্ছিল তখনই বান্ধবী সেটা দেখতে পেয়ে রাহার কাছে চাইতে আসে। বেশি পরিমাণ থাকায় রাহা আরো একটা ড্রিঙ্ক তার বান্ধবীকে দিয়ে দেয়। এরপর সবাই মিলে পিকনিকে অনেক এনজয় করে আর অনেক গেমও খেলে। মিউজিক্যাল চেয়ার খেলতে গিয়ে রাহা হেরে যাচ্ছিল, তো গুনহ নিজে সরে গিয়ে রাহাকে বসার জায়গা করে দেয়। সবশেষে চোখের পলক না ফেলার গেম খেলা হয়, অর্থাৎ যে সব থেকে বেশি সময় ধরে চোখের পলক না ফেলে থাকতে পারবে সে জিতে যাবে। এক এক করে সব এমপ্লয়িরা আউট হয়ে গেলে শেষে জিহু, গুনহ আর ডাইরেক্টর খেলা চালিয়ে যায়। দিন থেকে রাত হয়ে যায়, কিন্তু তাদের চোখের পলক আর পড়ে না, কারণ তাদেরকে তো রাহার সামনে প্রমাণ করতেই হবে যে তারাই বেস্ট। শেষ অবধি ডাইরেক্টর এমন কিছু করে যার ফলে জিহু আউট হয়ে যায়, কিন্তু সে গুনহকে আউট করতে গিয়ে শেষে নিজের চোখের পলক ধরে রাখতে পারে না, ফলে গুনহ জিতে যায়। কম্পিটিশনে জিতে গুনহ অনেক হ্যাপি ছিল, কিন্তু বাকি এমপ্লয়িরা তাদের এই গেম নিয়ে বিরক্ত হয়ে গেছে। এরপর রাহা রাতে ডিনার করতে গেলে সে দেখে ডিনার টেবিলে তার 3 বয়ফ্রেন্ড তার জন্য আলাদা আলাদা জায়গা রেখেছে। এবার রাহা মনে মনে ভাবে, এই রে, আমি এবার কার পাশে বসি? এই ভাবতে ভাবতেই বান্ধবী এসে জিহু ও ডাইরেক্টরের মাঝে বসে পড়ে, ফলে এই যাত্রায় রাহা বেঁচে যায়। কিন্তু রাহা ভাবে খাবারের মাঝে সবাই তো ড্রিঙ্ক করবে, আর তখন যদি নেশার ঘরে তার সত্যিটা সামনে চলে আসে তখন কি হবে? তখনই রাহার এক কলিগ বলে, রাহা, তোমার কি বয়ফ্রেন্ড আছে? যা শুনে বান্ধবী তো বলতেই যাচ্ছিল, হ্যাঁ, রাহার তো 3টে। আর এই বলতে গিয়েই বান্ধবীর পায়ে বাড়ি মেরে রাহা তাকে চুপ করিয়ে দেয় আর বলে তার নাকি একটাই বয়ফ্রেন্ড আছে, যে খুব কিউট এবং খুব কেয়ারিং এবং তাকে সব কাজে সাহায্য করে। রাহার এই কথা শুনে তো জিহু, গুনহ আর ডাইরেক্টর 3জনই স্মাইল করে। আর এই দেখে বান্ধবী বলে, আচ্ছা, আপনারা সবাই কেন স্মাইল করছেন? বান্ধবীর কথাই সবাই চুপ করে যায়। আসলে ওরা কেন স্মাইল করছে সেটা তো আমরা জানি। এরপর রাহার বান্ধবীকে প্রশ্নটা করা হলে সে বলে তার নাকি অফিসেরই একজনকে পছন্দ, যা শুনে সবাই তার নাম জানতে চাইলে বান্ধবী বলে তার নাকি ডাইরেক্টরকে পছন্দ। এই শুনে তো ডাইরেক্টর চমকে ওঠে, সে বলে আমার তো গার্লফ্রেন্ড আছে। ডাইরেক্টরের কথায় রাহা ভাবে, এই রে, এবার আমার সত্যি ধরা পড়েই যাবে। সে ডাইরেক্টরকে ইশারা করে তার নামটা বলতে বারণ করে। ডাইরেক্টর তা বুঝতে পেরে কথা ঘুরিয়ে নেয়, আর এই যাত্রায় রাহা আবারও বেঁচে যায়। পরে রাহার ওই বান্ধবীকে দেখা যায় যে রাহার কাঁধে মাথা রেখে অঝরে কাঁদছে, কারণ ডাইরেক্টর তাকে রিজেক্ট করে দিয়েছে। মনের দুঃখে কাঁদতে কাঁদতে বান্ধবী ওয়াশরুমে চলে গেলে গুনহ সেখানে আসে, আর রাহার ঠান্ডা লাগছে দেখে সে নিজের শার্টটা খুলে রাহাকে পরিয়ে দেয়। এতে রাহার অনেক ভালো লাগে, কিন্তু এখানেই শেষ নয়। এরপরেই ওই 3জনের রাহার প্রতি ভালোবাসা জেগে ওঠে। আর প্রথমেই ডাইরেক্টর সেখানে এসে গুনহর শার্ট খুলে নিজের জ্যাকেটটা রাহাকে পরায়, আর বাকি ছিল জিহু, যে রাহার জন্য ব্ল্যাঙ্কেট নিয়ে এসেছে। তাদের এই কাণ্ড কারখানা দেখে রাহা ভাবে, শেষ, আজ আমি শেষ, আর পালানোর কোনো পথ নেই। ডাইরেক্টর বলে, রাহা, কোম্পানিতে তো দেখছি তুমি অনেক ফেমাস। এই বলে তাদের মধ্যে তর্ক বিতর্ক হতেই যাচ্ছিল, যা বুঝতে পেরে রাহা কাঁদতে শুরু করে, আর কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। এইভাবে রাহাকে চলে যেতে দেখে তারা 3জনই চুপ করে যায়। পরে রাতে সবাই রাহাকে মেসেজ করলে রাহা ভাবে তারা 3জন একই রুমে রয়েছে। রাতে যদি তারা একে অপরের গার্লফ্রেন্ডের ব্যাপারে কথা বলে তাহলে তো আমার আর রক্ষে নেই। এই ভেবে সে কারোর সাথে কথা না বলে সবাইকে গুড নাইট বলে শুয়ে পড়ে। কিন্তু সবাই শুয়ে পড়লেও রাহার চোখে ঘুম আসে না। সারা রাত জেগে সে 3জনের কথাই ভেবে চলেছে। পরের দিন পিকনিক শেষে ফটোশুটের সময় ডাইরেক্টর রাহার পাশে দাঁড়াতে গেলে প্রথমে গুনহ তার পথ আটকায়, কিন্তু শেষ পর্যন্ত তাদের 3জনের মাঝে পড়েই রাহাকে ফটো তুলতে হয়। এইভাবে যাতা কলে পেছতে পেছতে রাহার কেমন যেন দম বন্ধ হয়ে আসছিল। সে চিন্তা করে আসল সত্যিটা সবাই জেনে গেলে সমাজ তাকে নিয়ে কি বলবে। সবকিছু নিয়ে চিন্তা করতে করতে রাহা আবারও গুগল বাবার শরণাপন্ন হয়, যেখানে পাওয়া আইডিয়াগুলো থেকেও সে কোনো রাস্তা পায় না। শেষ পর্যন্ত কোনো আইডিয়া না পেয়ে ঘরের মধ্যে সে এদিক ওদিক করতে গিয়ে হঠাৎই তার হাতে লেগে ঘরে থাকা একটা অ্যাকোরিয়াম ভেঙে যায়। অ্যাকোরিয়ামের ভাঙা টুকরো করাতে গিয়ে রাহার হাত কেটে গেলে তার মনে পড়ে সেই দিনগুলোর কথা, যখন সে প্রথম কোম্পানি জয়েন করেছিল। কোম্পানিতে ইন্টারভিউ দিতে এসে সে প্রচন্ড টেনশনে ছিল, আর রাহাকে টেনশনে দেখে জিহু তার সাহস বাড়ায়। এরপর রাহা কোম্পানিতে ডাইরেক্টরের সেক্রেটারি হিসেবে জয়েন করলে একদিন কফি বানাতে গিয়ে একটা কাপ মাটিতে পড়ে ভেঙে যায়। সেই কাপের টুকরো তোলার সময় ডাইরেক্টর তাকে আটকায়, কারণ ডাইরেক্টর ভেবেছিল এতে রাহার হাত কেটে যেতে পারে। পরবর্তী সময় রাহার অফিসে গুনহর সাথে পরিচয় হয়, আর গুনহ ছোট বড় নানান কাজে রাহাকে প্রতিটা মুহূর্তে সাহায্য করে এসেছে। 3 বয়ফ্রেন্ডের সমস্ত
ওদিক চিন্তা করতে করতে রাহা বলে ওঠে, আমি তাদেরকে কি বলবো? আজ এই পরিস্থিতি তৈরি হওয়ার জন্য আসল দোষী তো আমি নিজেই। আর এখান থেকেই গল্প ফ্ল্যাশব্যাকে সেই রাতে গিয়ে পৌঁছায় যখন রাহা তার বান্ধবীদের সাথে বসেছিল। তখনই রাহার কাছে একটা ফোন আসে, যে ফোনটা হসপিটাল থেকে করা হয়েছিল। হসপিটাল থেকে তাকে বলা হয় কোম্পানির ডাইরেক্টর সহ দুজন এমপ্লয়ির কার অ্যাক্সিডেন্ট হয়েছে এবং ডাইরেক্টরের সেক্রেটারি হওয়াতে রাহাকে হসপিটালে আসতে বলা হয়। তখনই রাস্তা পার হতে গিয়ে রাহার মুখোমুখি একটা গাড়ি চলে এলেও সেই গাড়িটা রাহাকে সেদিন ধাক্কা মারেনি। হসপিটালে গিয়ে সে ডক্টরের থেকে জানতে পারে অ্যাক্সিডেন্টের ফলে ডাইরেক্টর সহ জিহু ও গুনহোর কিছু সময়ের জন্য মেমোরি লস হয়ে গেছে। অর্থাৎ প্রথম থেকে মেমোরি লস রাহার নয়, বরং এই 3 বয়ফ্রেন্ডের হয়েছিল এবং সেই সুযোগেই রাহা তার পছন্দের 3টে মানুষকে নিজের বয়ফ্রেন্ড বানিয়ে নেয় এবং তাদের সামনে নিজেকে তার গার্লফ্রেন্ড হওয়ার দাবি করে। কিন্তু বর্তমানে পরিস্থিতি এতটাই খারাপ জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যে রাহাকে 3 জনের মধ্যে যে কোনো একজনকে বেছে নিতে হবে, আর সে সেটাই করবে বলে ঠিক করে। এই ভেবে সে গুনহোর সাথে দেখা করে। গুনহো ও রাহা একটা রেস্টুরেন্টে বসে আছে। সেখানেই রাহা গুনহোকে বলে, তোমার মনে আছে যেদিন তোমার অ্যাক্সিডেন্ট হয় ডাক্তার বলেছিল তুমি তোমার জীবনের বেশ কিছু স্মৃতি হারিয়ে ফেলেছো? গুনহো বলে, হ্যাঁ আমার মনে আছে। রাহা বলে, সেদিন আমি তোমায় এসে বলেছিলাম আমি তোমার গার্লফ্রেন্ড, এটা আমি মিথ্যে বলেছিলাম। রাহার কথায় গুনহো চমকে ওঠে। সে বলে, মানে তুমি কি বলতে চাইছো? রাহা বলে, তুমি ঠিকই শুনেছো, তোমার সাথে আমার কোনো সম্পর্কই ছিল না, কিন্তু আমি আমার জীবনে বয়ফ্রেন্ড চেয়েছিলাম, যে কারণে আমি তোমাদের এই অবস্থার সুযোগ নিয়ে নিজের বয়ফ্রেন্ড বানিয়েছিলাম। আসলে কলেজ লাইফ থেকেই আমার বয়ফ্রেন্ড না থাকায় আমাকে অনেক খারাপ ব্যবহার সহ্য করতে হয়েছে, আর অফিসে আসার পরেও সেই একই পরিস্থিতির জন্য আমি তোমাদেরকে ঠকিয়েছি। রাহার এসব কথায় গুনহোর চোখে জল চলে আসে, কারণ গুনহোই একমাত্র যে রাহাকে সত্যিকারের ভালোবাসতো। রাহা গুনহোকে বলে, আজ আমি নিজের ভুলটা বুঝতে পেরেছি এবং অনেক চিন্তা ভাবনার পর আমি এটাও বুঝেছি যে আমি সবার মধ্যে শুধুমাত্র তোমাকেই ভালোবাসি, তাই আমি এই কথাগুলো তোমায় বলছি। রাহার মুখে এইসব সত্যি জানতে পেরে গুনহো অনেক কষ্ট পেলেও নিজের ভালোবাসার মানুষকে হারানোর ভয়ে সে বলে, যা হয়েছে ভুলে যাও, চলো আমরা নতুন করে শুরু করি। আর অন্যদিকে ডাইরেক্টর ও জিহু রাহার এই সত্যিটা জানতে পেরে রাহাকে ভুলে নিজের লাইফে এগিয়ে যায়। আর রাহাও বর্তমানে গুনহোর সাথে অনেক হ্যাপি আছে। আর এখানেই এই গল্পটা শেষ হয়ে যাচ্ছে। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে বলো, ভালো লাগলে লাইক শেয়ার করো, আর যাওয়ার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিল দিন, বাই।